বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলা শুরু করে দিলেন। এমন সময় একজন আনসারী সাহাবী আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আনসারী সাহাবী হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দয়া করে কিছু টাকা পয়সা দান করেন, আমার তো বিরাট অভাব। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, নবীর কাছে কোনো টাকা পয়সা সেদিন ছিল না। আমার নবী ডান দিকের সাহাবীদের দিকে তাকালেন, ডান দিকের সাহাবী কথা বলে নাই। বাম দিকের সাহাবীদের দিকে তাকালেন, বাম দিকের সাহাবী কোনো কথা বলেন না। কেন বললাম আদর্শ? আমার নবীর আদর্শ কত সুন্দর আদর্শ, কেমন ফ্যান্টাস্টিক আদর্শ, ভালো করে শুনেন। ওই মুহূর্তে আল্লাহর নবীর দরবারে সবচাইতে এলাকার বড় ধনী মানুষ ইহুদি পণ্ডিত হাজির হয়ে গেল। আমার নবীকে বলল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সহকর্মী আপনার কাছে টাকা চেয়েছেন, আপনি দিতে পারেন নাই। আমি ইহুদির থেকে টাকা নেন, ঋণ নেন, চুক্তি অনুযায়ী আগামী মাসের অমুক তারিখে টাকা দিলেই চলবে, এর আগে আপনাকে চাপ দিব না। আপনি জানলে অবাক হবেন, আল্লাহর নবী ইহুদির থেকে টাকা নিয়ে সাহাবায়ে কেরামদের জরুরত পূর্ণ করলেন। ইহুদির সঙ্গে চুক্তি হয়েছিল আগামী মাসের অমুক তারিখে টাকা দেওয়া হবে। দুঃখজনক বিষয়, ইহুদি আল্লাহর নবীর দরবারে আগে আগে হাজির হয়ে গেল। আল্লাহর নবী একটা সফরে বের হবেন, ওই মুহূর্তে হাজির হয়ে গেল। হাজির হয়ে বলল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহূর্তে যদি টাকা না দেন আপনি কোনো জায়গায় যেতে পারবেন না। আমার নবীর সফরকে আটকায়া দিলেন। শুধু আটকিয়ে দিলেন না, আমার নবীর ঘাড়ের মধ্যে চাদর ছিল, সেই চাদরে ধরে এমন জোরে টান মারছেন, আমার নবীর ঘাড়ের মধ্যে রক্তর দাগ লেগে গেল। জোরে বলেন নাউযুবিল্লাহ। নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া বাশীরানা ওয়া নাযীরানা ওয়া তাবীবানা ওয়া তাবীবা আরওয়াহিনা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديب السماء أو كما قال عليه الصلاة والسلام সবাই কণ্ঠ উজাড় করে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাছাই করে এই তাফসীর প্রোগ্রামে বসিয়েছেন এজন্য সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। কোনো মানুষ চাইলেই নিজের শক্তিতে এইরকম তাফসীর প্রোগ্রামে বসতে পারে না। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, যাদেরকে অনুগ্রহ করেন, আল্লাহ তাআলা তাদেরকে দিয়েই দিনের কাজ বেশি করান, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, সাহাবায়ে কেরাম, নিশ্চয় দুনিয়াতে আল্লাহর পরিবার আছে। এক সাহাবী প্রশ্ন করেছিল, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার কারা? আসলেও দুনিয়াতে আল্লাহর পরিবার নাই, আল্লাহর ওয়াইফ নেই, আল্লাহর শরীক নাই, আল্লাহর পরিবার কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা দুনিয়ার মধ্যে কোরআনের সঙ্গে কাজ তারা সবাই আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ পড়েন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ৬২৩৬টা আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ অ্যান্ড মডার্ন সায়েন্সের আলোকে কিছু কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষদেরকে প্রেরণ করেছেন, মানুষদেরকে প্রেরণ করার পরে আল্লাহ একটি কিতাব নাজিল করেছেন হেদায়েতের গাইডলাইন হিসাবে। সবাই বলেন তো দেখি সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন, আল কোরআন। দুনিয়ার মানুষ চলাফেরা করতে গেলে বর্তমান আপনাদের দাউকান্দি এলাকায় কেউ যদি মোবাইল কিনতে চায়, মোবাইল কেনার সময় দেখবেন মোবাইলের সঙ্গে আলাদা একটি বক্স দেওয়া হয়, বক্স। সেখানে লেখা থাকে অমুক বাটনে ক্লিক করলে ফোন আসবে, অমুক বাটনে ক্লিক করলে ফোন যাবে, এত ঘন্টা চার্জ দিলে মোবাইল ভালো থাকবে, এত ঘন্টা বেশি চার্জ দিলে মোবাইল ব্লাস্ট হতে পারে। বোঝা গেল দুনিয়ার মানুষের বানানো মোবাইল চালাতে গেলে বানানোওয়ালার বই অনুযায়ী চলাফেরা করতে হয়। ঠিক তেমনি ভাবে যদি আপনি আল্লাহর দুনিয়ায় চলাফেরা করেন, আল্লাহর দুনিয়ায় চলতে গেলে আল্লাহর কোরআন ছাড়া চলা সম্ভব না, ঠিক কিনা বলেন? কোরআন, আমি আপনাদের সামনে যেই আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের আলোকে তাফসিরে ইলমি, ইজাজে ইলমির আলোকে কিছু কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। তাফসিরে ইলমি কাকে বলে, ইজাজে ইলমি কাকে বলে, উলামায়ে কেরাম আছেন তারা ভালো করে জানেন। তাফসিরে ইলমি বলা হয় বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করা। বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করাকে তাফসিরে ইলমি বলে। বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে যদি দুনিয়াতে কোনো অলৌকিকতা প্রকাশ পায় তাহলে সেটাকে ইজাজে ইলমি বলে। বর্তমান গবেষণা অনুযায়ী দেখা যায় সারা পৃথিবীর মধ্যে প্রায় ৪৫০০ প্রকারের ধর্ম আছেন। কত প্রকারের? সবাই বলেন একটু। ৪৫০০ ধর্ম রয়েছে। ৪৫০০ ধর্মের মানুষ অবশ্যই নিজস্ব কিতাব অনুযায়ী তারা ধর্ম পালন করে। ঠিক তেমনি ভাবে আপনি আমি কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম, জন্মগতভাবে আপনার বাবা মুসলমান হওয়ার কারণে আপনি মুসলমান হয়েছেন, জন্মগতভাবে আপনার মা মুসলমান হওয়ার কারণে আপনি মুসলমান হয়েছেন। ৪৫০০ প্রকার ধর্মের মানুষ ৪৫০০ প্রকার বই অনুযায়ী চলাফেরা করে। আপনি যদি আপনাদের হিন্দু ধর্মের মানুষদের দিকে তাকান, হিন্দু ধর্মের মানুষ হিন্দু ধর্মের বই অনুযায়ী চলাফেরা করে। ইহুদি ধর্মের মানুষ ইহুদি ধর্মের বই অনুযায়ী চলাফেরা করে। খ্রিস্টান ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মের বই অনুযায়ী চলাফেরা করে। ঠিক তেমনি ভাবে আপনি আমি মুসলমান হওয়ার কারণে আল্লাহর কোরআন মেনে আমরা চলি। কোরআন তাফসিরে ইলমি, ইজাজে ইলমির আলোকে সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে দামি হওয়ার এক নম্বর কারণ হচ্ছে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। কোরআন এমন এক কিতাব যে কিতাব সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে ২৪ ঘন্টায় পৃথিবীতে তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ পড়েন। ফর এক্সাম্পল, আপনাদেরকে উদাহরণ দিই। টেকনোলজি উন্নত হওয়ার কারণে, বিজ্ঞান উন্নত হওয়ার কারণে বর্তমান মহাকাশ নিয়ে যারা গবেষণা করে, আধুনিক জ্যোতির্বিজ্ঞানী মানুষদেরকে জানিয়েছেন পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি, ঘূর্ণায়মানের ক্ষেত্রে সারা পৃথিবীতে একটা টাইমের ব্যবধান রয়েছে।
টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশে এখন 10টা 15 বাজে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার মধ্যে এখন দিনের বেলা। টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশের সঙ্গে আপনি ইংল্যান্ডের টাইম মিলাবেন, টাইমের মিল খুঁজে পাবেন না। টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডের টাইম মিলাতে গেলে টাইমের মিল খুঁজে পাবেন না। টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশের সঙ্গে আপনার পাশের দেশ ভারতের টাইম মিলাতে গেলে টাইমের মিল খুঁজে পাবেন না। আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের এই তথ্য অনুযায়ী বোঝা যায় পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি, ঘূর্ণায়মানের ক্ষেত্রে যেহেতু সারা পৃথিবীতে টাইমের ব্যবধান রয়েছে, টাইমের ব্যবধান থাকার কারণে সারা পৃথিবীর কোনো না কোনো দেশের মধ্যে মুসলমান রয়েছে। টাইমের ব্যবধানে সারা পৃথিবীর কোনো না কোনো দেশের মধ্যে মুসলমানরা নামাজের জন্য আজান দেয়। আজান দেওয়া মাত্রই আল কোরআন থেকে নামাজ পড়া হয়। এর মাধ্যমেই বোঝা যায় সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে 24 ঘন্টায় কোরআন তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ পড়েন। কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়। আর এই কোরআন এমন এক কিতাব, যে কিতাব সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে বেশি ছাপাখানায়ও ছাপা হয়েছে। আর এই কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের আইনকে সমাজে বাস্তবায়ন করার জন্য, যেই কিতাবের আইনকে সমাজের মধ্যে এস্টাবলিশ করার জন্য লক্ষ লক্ষ যুবকরা অকাতরে তাদের জীবন দিয়েছেন। ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত যারা কোরআনের বিরোধিতা করে, এখনো পর্যন্ত যারা ইসলামের বিরোধিতা করে, এখনো পর্যন্ত যারা কোরআনকে ব্যাকডেটেড কিতাব বলে গালি দেয়, খোদার কসম করে বলি আবু জাহেলের মতো লাঞ্ছিত তারা হবে। ঠিক কিনা বলেন? কোরআন তাফসিরে ইলমি, এজাজে ইলমির আলোকে সবচাইতে দামি হওয়ার 1 নম্বর কারণ সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়। এ কোরআন এজাজে ইলমির আলোকে সবচাইতে দামি হওয়ার 2 নম্বর অন্যতম কারণ হচ্ছে কোরআন এমন এক কিতাব, যে কিতাব যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে। যেই ব্যক্তি তেলাওয়াত শুনে কোরআনের অ্যাট্রাকশনের কারণে ওই মানুষের দিলটা, কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, এই কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। এই কোরআন রব্বুল আলামিন নাজিল করার মাধ্যমে রাষ্ট্র কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। সমাজ ব্যবস্থা কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। আপনার ওয়াইফকে কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। এই কোরআন সবচাইতে দামি হওয়ার অন্যতম একটা কারণ হলো এই কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করে তার কাছেও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে। আপনাদের এলাকা দিয়ে একটা উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। আপনাদের এলাকায় যখন ইমাম সাহেবরা নামাজের জন্য মসজিদের মধ্যে দাঁড়িয়ে যায়, আপনার তো জিন্দেগির 50 থেকে 60 বছর কেটে গেল, আপনি ইমাম সাহেবের পিছনে প্রত্যেক দিন নামাজ পড়েছেন, একদিনও তো ইমাম সাহেবকে বলেন নাই, ও ইমাম সাহেব হুজুর আপনার পিছনে আমি 50 বছর নামাজ পড়লাম, আপনার পিছনে নামাজ পড়তে পড়তে আমি বৃদ্ধ হয়ে গেলাম, প্রত্যেক দিন সূরা ফাতিহা শুনতে ভালো লাগে না, আজকে আপনি বুখারী শরীফের শেষ হাদিস দিয়ে নামাজ পড়ান। এই কথা কি আমাদের দ্বারা বলা কখনো সম্ভব হবে নাকি? এর মাধ্যমেই বোঝা যায় কোরআন সারা পৃথিবীর মধ্যে অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হলো এই কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে। তার অন্যতম আর একটা উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝবেন। আপনাদের এলাকায় যারা হজ করেছেন, উমরা করেছেন, মক্কা মদিনায় যখন ইমাম সাহেবরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, হাজী সাহেবদেরকে আপনারা প্রশ্ন করবেন, ও হাজী সাহেবেরা, মক্কা মদিনায় ইমাম সাহেবরা যখন নামাজের মধ্যে তেলাওয়াতের জন্য দাঁড়িয়ে যায়, ইমামের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে পিছনে মুসল্লিরা হাউমাউ করে কাঁদে, এমন দেখা যায় কি যায় না? এর মাধ্যমে বোঝা যায় কোরআন সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হলো কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে। এই কোরআনটা সবচাইতে দামি হওয়ার অন্যতম একটা কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে জানালেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ও সাহাবায়ে কেরাম, উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতগুলি কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর নবী বললেন বান্দার আমল নামায় আল্লাহ তাআলা প্রতি অক্ষরে অক্ষরে 10টা করে নেকি লিখে দিবেন।
এই কথা বলার পর এক সাহাবী আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের মধ্যে কোন উম্মত যদি আলিফ উচ্চারণ করার কারণে 10টা নেকি দেওয়া হয়, উম্মতের মধ্যে কোন উম্মত যদি আলিফ লাম মিম একত্রিত উচ্চারণ করে কয়টা নেকি দেওয়া হবে? আপনি জানলে অবাক হবেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম ভালো করে শুনে নাও, উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতগুলি আলিফ লাম মিম উচ্চারণ করবে, আলিফ উচ্চারণ করার কারণে আল্লাহ 10টা নেকি দিবেন, লাম উচ্চারণ করার কারণে আল্লাহ আলাদা 10টা নেকি দিবেন, মিম উচ্চারণ করার কারণে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় আলাদা 10টা নেকি দিবেন। আলিফ লাম মিম উচ্চারণ করার কারণে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় 30টা নেকি লিখে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনটা সবচাইতে দামি হওয়ার অন্যতম আরেকটা বিশেষ কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে জানালেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। ও সাহাবায়ে কেরাম, যারা দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করবে, যারা দুনিয়ার মধ্যে কোরআন অনুযায়ী চলাফেরা করে, কোরআন তেলাওয়াত করে, মারা যাওয়ার পরে যখন লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে তাদেরকে হাজির করানো হবে, স্বয়ং কোরআন বান্দার জন্য সুপারিশ করতে থাকবেন। ততক্ষণ পর্যন্ত সুপারিশ করবেন যতক্ষণ না পর্যন্ত ওই বান্দাকে আল্লাহ জান্নাত পর্যন্ত না পৌঁছায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের মধ্যে যারা কোরআন তেলাওয়াত করে তাদের ফজিলত কি? আল্লাহর নবী বললেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয় দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবার রয়েছে। সাহাবায়ে কেরাম বলল, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার কারা? আসলেও তো দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবার নাই, আল্লাহর সন্তান নাই, আল্লাহর শরীক নাই, আল্লাহর পরিবার কারা? আমার নবী বললেন, হুম আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা দুনিয়ার মধ্যে কোরআনের সঙ্গে খাস তারা সবাই আল্লাহর পরিবারে পরিগণিত হয়ে যায়। ও সাহাবায়ে কেরাম, উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতগুলি কোরআন পড়ার কারণে আল্লাহর পরিবারে পরিগণিত হয়ে যায়, ওই মানুষটার দুনিয়া এবং আখিরাতের সফলতা আল্লাহ দান করেন। তাহলে বোঝা গেল অন্যান্য ধর্ম বইয়ের চাইতে কোরআন দামি হওয়ার অন্যতম কারণ হলো এই কোরআন পড়ার কারণে মানুষগুলি আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, যেই মানুষগুলি এত কিছু পাওয়ার পর দুনিয়ার মধ্যে কোরআন মানে নাই, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পর কোরআন জানে নাই, আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, যেই মানুষদের অন্তরের মধ্যে কোরআন নাই, কলবের মধ্যে কোরআন নাই, তার কলবটা কাল বাইতিল খরিব, অন্ধকার ঘরের মতো। আপনি বলবেন, ও হুজুর, অন্ধকার ঘর বলতে আপনি কি বুঝালেন? যেই ঘরের মধ্যে শয়তান বসবাস করে, অর্থাৎ বোঝা গেল যেই মানুষের কলবের মধ্যে কোরআন নাই তার কলবটা অন্ধকার শয়তানের ঘর হয়ে যায়। তাহলে বোঝা গেল কোরআন শিখলেই কলবের মধ্যে নূর চলে আসে। কোরআনটা সবচাইতে দামি হওয়ার বিশেষ কয়েকটি কারণ জানলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করত, কোরআন তেলাওয়াত করার কারণে হাসরের ময়দানে সম্মান দেওয়া হবে। কেমন সম্মান দেওয়া হবে? আল্লাহর নবী বললেন, মানুষদেরকে কেমন ভাবে সম্মান দেওয়া হবে ভালো করে শুনে নেন। আল্লাহ তাআলা বলবেন, কোরআন তেলাওয়াত করতে থাকো, জান্নাতের উঁচু মর্যাদায় তোমরা পৌঁছতে থাকো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করো, তুমি জান্নাতের উঁচু মর্যাদায় যেতে থাকো, যতক্ষণ পড়বা তত উপরে যাবা। এই কোরআন তাফসীরে ইলমি, ইজাজে ইলমির আলোকে সবচাইতে দামি হওয়ার তৃতীয় নাম্বার অন্যতম কারণ হচ্ছে, there is no contradiction between the holy book Quran and science। কোরআন এবং আধুনিক বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে, কোরআনের কাছে ভিক্ষার থলি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? ফর এক্সাম্পল, হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড, এই আসমান, জমিন, গ্যালাক্সি, নেহারিকা পুঞ্জ,
পৃথিবী কিভাবে তৈরি হলো। আমাদের সমাজের কিছু উচ্চশিক্ষিত মানুষ আছে যারা বাইরের দেশে পড়াশোনা করার পরে তারা এসে বলে কোরআন ব্যাকডেটেড কিতাব। ওলামাই কেরাম কাঠমোল্লাই বলে বা গালি দেয় কি দেয় না, আছে এরকম। আমাদের সমাজের বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মানুষ বিগ ব্যাং থিওরির আলোকে পৃথিবী সৃষ্টির ইতিহাস জেনেছেন। স্টিফেন হকিং একটি বই লিখেছেন, আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল। এই বইয়ের মধ্যে পৃথিবী সৃষ্টির ইতিহাস তুলে ধরছেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মাত্র কয়েকশো বছর আগে আপনি পৃথিবী সৃষ্টির ইতিহাস জেনেছেন। যেই কোরআনকে আপনি ব্যাকডেটেড কিতাব বলে গালি দেন, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল আম্বিয়া এর মধ্যে পৃথিবী সৃষ্টির ইতিহাস তুলে ধরছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, এই কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আপনি বিগ ব্যাং থিওরির আলোকে পৃথিবী সৃষ্টির ইতিহাস জেনেছেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে কয়েকশো বছর আগে আপনি বিগ ব্যাং থিওরির আলোকে পৃথিবী সৃষ্টির ইতিহাস জেনেছেন। অথচ রব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে আল্লাহ মানুষদেরকে জানালেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আরো ক্লিয়ার করে জানিয়ে দিল, কাফের মুশরিকরা কি চিন্তা করে দেখে না, পৃথিবীর আসমান জমিন যখন একত্রিত ছিল আল্লাহর অর্ডারের কারণে সবকিছু আলাদা আলাদা হয়ে গিয়েছেন। আল্লাহর অর্ডারের কারণে সবকিছু আলাদা হয়ে গিয়েছেন। এই বিগ ব্যাং থিওরিকে আরো ক্লিয়ার করার জন্য আরেকটা আয়াত দিয়ে প্রমাণ দেই। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হামিম আস-সাজদায়ের 11 নম্বর আয়াতে আল্লাহ মানুষদেরকে জানালেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা قالتا أتينا طائعين। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আরো ক্লিয়ার করে জানিয়ে দিল, আসমান জমিন যখন একত্রিত ছিল আল্লাহর অর্ডারের কারণে ইচ্ছায় অনিচ্ছায় আলাদা আলাদা সেপারেট হয়ে গিয়েছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি মানুষদেরকে জানালেন, কানা শাইআন ওয়াহিদাম মিন গাস, আসমান জমিন সমস্ত কিছু একত্রিত গ্যাসীয় কণার মতো ছিল। আল্লাহর অর্ডারের কারণে আসমান আলাদা হয়েছেন, জমিন আলাদা হয়েছেন। তাহলে বোঝা গেল বিজ্ঞান উন্নত হওয়ার কারণে যেই কোরআনকে আপনি ব্যাকডেটেড কিতাব বলে গালি দেন, ওলামায়ে কেরামদেরকে জঙ্গিবাদ বলে গালি দেন, ভালো করে শুনে নেন, বিজ্ঞান উন্নত হওয়ার আগে আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াত রিসার্চ করার পর বড় বড় সায়েন্টিস্ট ইসলাম ধর্ম গ্রহণ করছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি তো কোরআনকে ব্যাকডেটেড বলেন, পুরাতন বলেন, ওলামায়ে কেরামদেরকে গালি দেন। ভালো করে শুনেন, কেন বললাম? দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন এন্ড সায়েন্স। কোরআন এবং আধুনিক বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হয় কোরআনের কাছে তত ভিক্ষার থলি নিয়ে দাঁড়ায়। তার অন্যতম আরেকটা উদাহরণ আপনাদের শরীর দিয়ে দেই। সবাই আমার সাথে একটু দুইটা হাত তোলেন। আমাদের দুই হাতে আঙ্গুল আছে কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হাত আছে কয়টা? দুইটা। হাত নামান। আমাদের দুই হাতে যে 10টা আঙ্গুল আছে, আপনাদের এলাকায় কেউ যদি জায়গা জমি ক্রয় করে হাতের ছাপের দরকার আছে না নাই? আপনাদের এলাকার কোনো যুবক ভাই যদি বাহিরের দেশে যায়, ইমিগ্রেশনে হাতের ছাপের দরকার আছে না নাই? আপনাদের এলাকায় যে কোনো কাজ করতে গেলে দেখবেন, আমাদের বর্তমানে যে তারেক রহমান সাহেব আসছেন, আল্লাহ ওনার নেক হায়াত দান করুক, উনি আইসা বায়োমেট্রিক ভাবে যখন সর্বপ্রথম ভোটার কার্ড করেন, ওনার কিন্তু হাতের ছাপ লাগছে। হাতের ছাপ সবার লাগে, এখানে প্রেসিডেন্ট আর নর্মাল কেউ নাই, হাতের ছাপ ছাড়া চলা সম্ভব না, ঠিক কিনা বলেন? বিজ্ঞান উন্নত হওয়ার কারণে 1856 সালে আপনি হাতের ছাপ ফিঙ্গারপ্রিন্টের তথ্য জেনেছেন। বিজ্ঞানের ভাষায় 1856 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্টসল মানবদেহের উপর রিসার্চ করার মাধ্যমে জানিয়েছেন পৃথিবীর 7 থেকে 800 কোটি মানুষ থাকতে পারে, তাদের হাতের মধ্যে এমন কিছু রেখা আছে, হাতের ছাপ আছে, একজনের সাথে আরেকজনের মিলবে দূরের কথা,
আপন ভাইয়ের সঙ্গে আপন ভাইয়ের হাতের সাপের মিল নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। তার অন্যতম আরেকটা উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন, ভালো করে শুনলে বুঝতে পারবেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে 1856 সালে আপনি ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব জেনেছেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল আপনাদেরকে মানবদেহের হাতের মধ্যে যে ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব রয়েছেন তা দিয়েছেন। অথচ রব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের সূরাতুল কিয়ামা এর ৩ এবং ৪ নম্বর আয়াতে আল্লাহ ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব দিয়েছেন। রব্বুল আলামিন সূরাতুল কিয়ামা এর মধ্যে মানুষদেরকে জানানো, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আরো ক্লিয়ার করে জানিয়ে দিল, কাফির মুশরিকরা কি একবার তাকায় দেখে না, চিন্তা করে দেখে না? মানুষরা মারা যাওয়ার পরে যখন তাদেরকে আবার লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে হাজির করা হবে, আল্লাহ তাআলা তাদের হাতের অগ্রভাগ তুলবেন, হাতের অগ্রভাগ পর্যন্ত তোলার ক্ষমতা আমার আল্লাহ রাখে। এবার আপনি বলবেন, হুজুর হাতের অগ্রভাগের সঙ্গে ফিঙ্গারপ্রিন্টের কি মিল রইল? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহির তাফসীর খুলে দেখেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ তাআলা কাফিরদেরকে হাতের অগ্রভাগের মাধ্যমে সূক্ষ্মভাবে চ্যালেঞ্জ করে মানুষদেরকে জানালেন। আল্লাহ কাফেরদেরকে চ্যালেঞ্জ করে বললেন, ও কাফের মুশরিক, তোমরা কি তাকায় দেখো না, মারা যাওয়ার পরে তোমাদেরকে এমন ভাবে আমি আল্লাহ তোলার ক্ষমতা রাখি, তোমাদের হাতের ছোট ছোট রেখা অগ্রভাগ তোলার ক্ষমতা আমি আল্লাহ রাখি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলতেছেন, ভালো করে শোনেন, মানুষ মারা যাওয়ার পরে তাদের হাতের যে রেখা আছে ছোট ছোট, এটা তোলার ক্ষমতা আল্লাহ রাখে। 1906 সালে প্যারিটাইজ ফসিল নামের তথ্যের কারণে বিজ্ঞান আরো উন্নত হয়েছে। 1906 সালে প্যারিটাইজ ফসিল নামের তথ্য দিয়েছেন। প্যারিটাইজ ফসিলের মিনিং কি? প্যারিটাইজ ফসিলের মিনিং হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে তাদেরকে কবরে রাখলে কখনো কখনো তাদের হাড্ডি, মাংস, লোহা কিংবা পাথরও হয়ে যায়। কিন্তু আপনি কোরআনকে ব্যাকডেটেড বলেন, কোরআনকে পুরাতন বলেন, কোরআন শিখলে চিন্তা করেন হুজুররা কাঠমোল্লা বলে গালি দেন। ভালো করে শোনেন, 1906 সালে যে প্যারিটাইজ ফসিল তথ্য নিয়ে আপনি বড়াই করেন, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল বনী ইসরাঈলের 50 নম্বর আয়াতে প্যারিটাইজ ফসিলের তথ্য তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলেন, কুনু হিজারাতান আও হাদিদা। কিছু কিছু মানুষকে নবীকে বলতো বা ঠাট্টা করতো, এই জমানায় কিছু মানুষ আছে যে মারা যাওয়ার পরে বিমান দুর্ঘটনা হলে মানুষ জলসে যায়, তাদের কি আল্লাহ তুলতে পারবেন? কিছু কিছু মানুষ বলে, মানুষ মারা যাওয়ার পরে হাজার হাজার বছর কবরে থাকার পরে মাটির সাথে মিশে যায়, আল্লাহ কি তুলতে পারবে? আল্লাহ বলেন, নবী হে আপনি বলেন, কোনু হিজারাতান আও হাদিদা, মানুষ মারা যাওয়ার পরে কবরে রাখার পরে যদি তাদের চামড়া, তাদের হাড্ডি, মাংস, লোহা কিংবা পাথরও হয়, আমি আল্লাহ তোলার ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে যারা কোরআনকে ব্যাকডেটেড কিতাব বলে গালি দেন, উলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দেন, ভালো করে শুনে নেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মাত্র কিছুদিন আগে আপনি সমাধান পেয়েছেন সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে। অথচ রব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরা সূরাতুল ইয়াসিনের মধ্যে আরো ১৫০০ বছর আগে আল্লাহ ঘোরাঘুরির সমাধানও আল্লাহ দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরা সূরাতুল ইয়াসিনের মধ্যে আরো সুন্দর করে জানিয়ে দিল, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها
أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আরো ১,৫০০ বছর আগে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এর সমাধান আল্লাহ মানুষদেরকে দিয়েছেন। আল্লাহ বললেন চন্দ্রকে চলার জন্য আমি আল্লাহ আলাদা রাস্তা গতিপথ তৈরি করেছি। চন্দ্র কখনো সূর্যের রাস্তায় চলাফেরা করতে পারে না, সূর্য কখনো চন্দ্রের রাস্তায় চলাফেরা করতে পারে না। রাত যেমন দিনের উপর কায়েম হতে পারে না, দিন তেমন রাতের উপর কায়েম হতে পারে না। রব্বুল আলামিন সূরার মধ্যে মানুষদেরকে জানালেন ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, সমস্ত কিছু তার আলাদা আলাদা আপন গতিপথে চলাফেরা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আধুনিক বিজ্ঞানের আলোকে আমার নবীর হাদিস থেকে প্রমাণ নেই। আল্লাহর নবী একদিন আবু যরকে প্রশ্ন করলেন, ও আবু যর, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে কই যায়? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে কই যায় আমি জানি না, আপনি আমার চাইতে ভালো জবাব দিতে পারবেন। আমার নবী আবু যরকে বললেন, ও আবু যর, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে পড়ে থাকে। সেজদা দিয়ে শুধু পড়ে থাকে না, বরং আমার আল্লাহর কাছে অনুমতি চায়, ওগো আল্লাহ, দয়া করে আপনি আমাকে ওঠার অনুমতি দেন। আল্লাহর অনুমতি দেওয়ার কারণেই সূর্য ঘুরে গিয়ে তার আপন গতিপথে আপন জায়গায় উঠে যায়। ও আবু যর, এমন একটা জামানার মধ্যে মানুষ উপনীত হবে, সায়াতি আলান নাসি জামান, এমন একটা জমানার মধ্যে মানুষ উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে সূর্য ঘোরার অনুমতি পাবে না। কিয়ামত হওয়ার আগে সূর্য পশ্চিম দিকে উদিত হবে। আয়াত থেকে বোঝা গেল সূর্য তার আলাদা রাস্তায় চলে, চন্দ্র তার আলাদা রাস্তায় চলে। আল্লাহর নবীর হাদিস থেকেও প্রমাণ পাওয়া গেল সূর্য তার আলাদা আলাদা গতিপথে চলাফেরা করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এত কিছু জানার পর যারা দুনিয়ার মধ্যে কোরআন মানে নাই, এত কিছু জানার পর যারা দুনিয়ার মধ্যে নবী রাসূলদেরকে মানে নাই, ওলামায়ে কেরামদেরকে পাওয়ার পর কাঠ মোল্লা বলে গালি দিয়েছিল, রব্বুল আলামিন ওই মানুষদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কঠিন 3টা শাস্তি দিবেন। সবাই একটু আমার সাথে বলেন, আল্লাহ তাদেরকে কয়টা শাস্তি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে জানালেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া قد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আরো সুন্দর করে জানিয়ে দিলেন, যারা দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পর কোরআন মানে না, নবী রাসূল পাওয়ার পর নবী রাসূলদেরকে মানে নাই, আল্লাহ তাআলা 1 নম্বরে ওই মানুষদেরকে দুনিয়ার মধ্যে কখনো শান্তি দিবেন না। মাঈশাতান দঙ্কা এর 2 নম্বর ব্যাখ্যায় ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি আরো সুন্দর করে জানালো, ওই মানুষটাকে যখন কবরে রাখা হবে, কবরটাকে সঙ্গে সঙ্গে সংকীর্ণ করে ফেলবেন। যেই মানুষগুলি কোরআন পাওয়ার পর কোরআন শিখে নাই, কোরআন জানে নাই, ওই মানুষদের 3 নম্বর শাস্তি সম্পর্কে রব্বুল আলামিন সূরাতুত তাহা এর মধ্যে মানুষদেরকে জানানো, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, ওই মানুষদেরকে আল্লাহ হাসরের ময়দানে অন্ধ অবস্থায় লাঞ্ছিত করে তুলবেন। যেই মানুষদেরকে আল্লাহ হাসরের ময়দানে অন্ধ অবস্থায় লাঞ্ছিত করে তুলবেন, অন্ধ অবস্থায় হাজির হওয়ার পর আমার আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার চোখ থাকার পরে কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন? রব্বুল আলামিন সূরাতুত তাহা এর মধ্যে তাদের কথা জানালো, ক্বালা
রব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, ওয়াকাদ কুনতু বাসীরা, কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় হাজির করলেন? দুনিয়ার মধ্যে চলার জন্য আপনি আমাদেরকে চোখ দিয়েছেন, স্পাইনাল কর্ড দিয়েছেন, ব্রেইনের মধ্যে 86 বিলিয়ন নিউরন দিয়েছেন, দুনিয়ার মধ্যে চলার জন্য স্কেলিটন কঙ্কাল দিয়েছেন। ওগো আল্লাহ, কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন? আল্লাহ তাআলা তাদের কথাটাও সূরাতুত তাহা এর মধ্যে আরো সুন্দর করে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা সেদিন বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন? আল্লাহ তাআলা তাদের জবাবে সূরাতুত তাহা এর 126 নম্বর আয়াতে জানালো, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পর কোরআন মানো নাই, নবী রাসূল পাওয়ার পর নবী রাসূলদেরকে মানো নাই, ওলামায়ে কেরামদেরকে পাওয়ার পর ওলামায়ে কেরামদেরকে মানো নাই। তাহলে বোঝা গেল, যারা দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পর কোরআন শিখে না, নবী রাসূল পাওয়ার পর নবী রাসূলকে মানে নাই, তাদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যেও শান্তি দিবেন না, কবরেও শান্তি দিবেন না, আখিরাতের মধ্যে আল্লাহ লাঞ্ছিত করে তুলবেন। এত কিছু জানার পর যারা দুনিয়ার মধ্যে কোরআন পড়ো নাই, আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআনকে মানে নাই, কোরআন জানে নাই, আল্লাহর গজব ওই মানুষদের উপর, ওই জাতির উপর বেশি বেশি পড়ে যায়। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, এমন একটা জমানার মধ্যে মানুষ উপনীত হয়ে যাবে, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান, এমন একটা জমানার মধ্যে মানুষ উপনীত হয়ে যাবে, যেই জমানার মধ্যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে, ইসলাম কাজে থাকবে না। আপনি তাকায় দেখেন আমাদের সমাজে ইসলাম শুধু নামে আছে, ইসলাম কাজে নাই। আল্লাহর নবী বললেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু অক্ষর গুণে থাকবে, রসম থাকবে, কোরআন মানুষ পড়তে জানবে না, কোরআন শিখতে চাইবে না। আল্লাহর নবী কথা বলছেন, শোনো, এমন জমানায় মানুষ উপনীত হবে যেই জমানার মধ্যে কোরআন অক্ষরে থাকবে, রসম থাকবে, মানুষ কোরআন পড়তে জানবে না, কোরআন শিখতে চাইবে না। আচ্ছা বলেন তো দেখি, এখানে আজকে যারা বসছেন, আজকে সকালে সূরাতুল ইয়াসিন পড়ছেন, আছেন এরকম কেউ? একজন, দুইজন, আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না। তাহলে বোঝা গেল বেশ অংশ মানুষ সূরা ইয়াসিন পড়ে নাই। আজকে মাগরিব জামাতের পরে কেউ সূরাতুল ওয়াকিয়া পড়ছেন? এক দুইজন থাকতে পারেন, এক দুইজন থাকতে পারেন, আলহামদুলিল্লাহ। নবী যে বলছেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান, এমন জমানায় মানুষ উপনীত হবে যেই জমানার মধ্যে লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনটা অক্ষরে থাকবে। তাকায় দেখেন, মানুষ কোরআন পড়তে চায় না, কোরআন শিখতে চায় না। আমাদের সমাজের মানুষ এত নিয়ামত পাওয়ার পরে, কোরআনের মতো নিয়ামত পাওয়ার পরে নাশুক্রিয়া করে। নাশুক্রিয়াকারী বান্দা আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কতটুকু নিয়ামত দিয়েছেন আপনি তো চিন্তা করেন নাই। আল্লাহ আপনাকে কত নিয়ামত দিয়েছেন আপনি চিন্তা করতে পারেন নাই। আপনি প্রত্যেকদিন অক্সিজেন ধ্বংস করতেছেন, নষ্ট করতেছেন। আপনার অক্সিজেন প্রয়োজন, আল্লাহ আপনাকে না চাইতে অক্সিজেন দিয়েছেন, তারপরে আল্লাহর নাফরমানি। আল্লাহ আমাদের ব্রেইনের মধ্যে 86 বিলিয়ন নিউরন দিয়েছেন। কত বিলিয়ন? আরো জোরে বলেন। 86 বিলিয়ন। কোনো মানুষ যদি প্রতি সেকেন্ডে একটা করে নিউরন গণে, 1 বিলিয়ন নিউরন গণতে গেলে ওই মানুষের জিন্দিগি থেকে 32 বছর সময় চলে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? এখন আপনাদের দাউকান্দি এলাকার মানুষ যদি জেদ করে, হুজুর আমরা 3 বিলিয়ন নিউরন গলে ফেলবো, প্রতি সেকেন্ডে একটা, প্রতি সেকেন্ডে একটা করে নিউরন গণতে গেলে 3 বিলিয়ন নিউরন গণতে গেলে ওই মানুষের জিন্দিগি থেকে 96 বছর চলে যাবে। 86 বিলিয়ন নিউরন গণতে গেলে কত বছর আপনার জিন্দিগিতে থাকার দরকার চিন্তা করছেন আপনি? আপনাদের ব্রেইনে আল্লাহ তাআলা এক প্রকার নিউরন দিছেন। আমি যে কথা বলতেছি, কথা বলার কারণে আমার মাথা গরম হচ্ছে, আমার ব্রেইনের নিউরন কাজ করতেছে। আপনি যে কথা শুনতেছেন, আপনাদের ব্রেইনের নিউরন কাজ করতেছে, অ্যাকসেপ্ট করতেছেন। আল কোরআন এন্ড মডার্ন সায়েন্সের আলোকে যিনি লিখেছেন, উনি দাবি করেন মানুষের ব্রেইনের মধ্যে এক্সচেঞ্জ সেন্টার নামে একটা সেল আছে।
কাজ সম্পাদন করার জন্য। সেই কথা বলার সময় কোনো মানুষ রাগান্বিত হয়ে গেলে এক্সচেঞ্জ সেন্টার এত পরিমাণ হিট হয়, তাকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করার প্রয়োজন। ওনার দাবি অনুযায়ী মানুষের ব্রেইনে আল্লাহ সেই নিউরন ছোট্ট একটা সেল দিয়েছেন, এটাকে যদি দুনিয়ার কোনো মানুষ যন্ত্র অংশে স্থাপিত করতে চায় 100 তলার 6টা বিল্ডিংয়ের সমান জায়গা লাগতো। সুবহানাল্লাহ পড়বেন না? সেই জিনিসটা আল্লাহ তাআলা আপনার ব্রেইনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আপনি চিন্তা করতে পারেন নাই কোন ধরনের নেয়ামত। পাকিস্তানের বিখ্যাত ডক্টর, আমি বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় আল খালিক ওয়া ইলমুল কাউনিয়াত, স্রষ্টা ও সৃষ্টি তত্ত্বের উপর থিসিস লিখতে গিয়ে এই ব্যাখ্যা তুলে ধরেছি। পাকিস্তানের বিখ্যাত ডক্টর মাজিদ জামান উসমানী, উনি ইউরোপের এক ইউনিভার্সিটিতে ফিজিওথেরাপির উপর শিক্ষা নেওয়ার জন্য গিয়েছিল। ফিজিওথেরাপির উপর শিক্ষা নিতে গিয়ে উনি বড় বড় দুইজন ডক্টর, একজনের নাম হচ্ছে চার্লস ফাকনার, আরেকজনের নাম হচ্ছে স্মিথ অ্যান্ড্রিস, ওনাদের কাছে গেছেন। সেখানে যাওয়ার পরে ইহুদি ডাক্তারদেরকে দেখলেন মানুষ কোমরের ব্যথা, হাটের ব্যথা, পায়ের ব্যথা, হাতের ব্যথা, হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ। আমাদের কোমরের ব্যথা আছে না নাই? আছে। পাকিস্তানের বিখ্যাত ডক্টর বলেন, আমি যখন ইউরোপের ইউনিভার্সিটিতে ফিজিওথেরাপি শিখতে যাই, সেখানে প্রায় 13 থেকে 17 প্রকার এইরকম শারীরিক চিকিৎসা করার জন্য তারা কোনো মেডিসিন দেয় না। স্মিথ অ্যান্ড্রিস, চার্লস ফকনার, তাদের কাছে যখন মানুষ এইগুলোর জন্য যেত, তারা মুসলিম ধর্মের নামাজের ব্যায়াম শিক্ষা দিয়ে দিত। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশু খুদুর সাথে নামাজ পড়লে জান্নাতের ওয়াদা করছেন কে? আরো জোরে বলেন, আল্লাহ। এবার আসেন থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ এন্ড মডার্ন সায়েন্সের আলোকে সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াতের ব্যাখ্যা খুঁজি। বর্তমান মেডিকেল সায়েন্সের দাবি অনুযায়ীও বোঝা যায়, কোনো মানুষ যদি স্থিরতার সহিত, অস্থিরতা বাদে স্থিরতার সহিত 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে, প্রায় 17 থেকে 18 প্রকার রোগের কোনো ওষুধই লাগে না। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশু খুদুর সাথে নামাজ পড়া। আপনি তো চিন্তা করছেন 5 ওয়াক্ত নামাজ আপনার এলাকায় পড়তেছেন, দুনিয়াবি কোনো ফায়দা নাই, আখিরাতে ফায়দা আছে। ভালো করে শুনেন, আল্লাহর কোরআন নবীর হাদিসের আমল করলে দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। সুবহানাল্লাহ পড়েন। তার আরেকটা অন্যতম উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আমাদের সমাজের মানুষ চিন্তা করে কোরআন পড়লে হয়তো দুনিয়ার আধুনিকতা সম্পর্কে কিছু জানবে না, দুনিয়ার টেকনোলজি সম্পর্কে কিছু জানবে না। বিজ্ঞান 2006 সালে মানুষদেরকে জানিয়েছেন, মানুষ বৃদ্ধ হলে চুলদাড়ি পাকে। বৃদ্ধ হলে চুলদাড়ি পাকে কি পাকে না? এই যে আমার দাদার দেখেন, একটা চুলও কালা নাই, সব সাদা। অস্বাভাবিক তথ্য জানিয়েছেন, মানুষ টেনশনে পড়লে কখনো কখনো যুবক ইয়াংদের চুলদাড়ি পাকতে পারে। যে কারণে তাকায় দেখবেন বাংলাদেশের অধিকাংশ যুবক এখন ইয়াং, যেই সমস্যা তাদের চুলদাড়ি পেকে যাচ্ছে। আছে না না এরকম? বিজ্ঞান 2006 সালে অস্বাভাবিক তথ্য জানাইছেন, এটা পাওয়ার পরে আপনি বিজ্ঞানকে স্যালুট জানিয়েছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে সূরাতুল মুজাম্মিলের 17 নম্বর আয়াতে এই তথ্য দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল ওয়িলদানা শিবা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার ব্যাখ্যায় বলেন, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে বলবেন 1999 জনকে জাহান্নামীকে তুলেন, 1999 জন জাহান্নামী তোলার কথা শোনার পর ওইখানে যে একটা এনভায়রনমেন্ট তৈরি হবে, ভয়ের কাজ তৈরি হবে, এত ভয়াবহতা হবে। এই ভয়াবহতা যদি কেউ দেখে নবজাতক শিশুও বৃদ্ধ হয়ে যেত, তাহলে বুঝলেন কি টেনশনে পড়লে, ভয় পাইলে, টেনশনে পড়লে মানুষদের চুলদাড়ি পাকতে পারে। আপনি কোরআন না পড়ার কারণে আমাদের সমাজের মানুষ এখন কোরআন সম্পর্কে জ্ঞান নাই। দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সমাজের অধিকাংশ মানুষ কোরআন পড়ে কিন্তু কোরআনের অর্থও জানে না। আছে না এরকম? আমাদের সমাজের মানুষ কোরআন নিয়ে গবেষণা করে না। এই উপমহাদেশ ইংরেজরা 190 বছর রাজত্ব করেছেন। কত বছর? 190 বছর। 190 বছর রাজত্ব করার সময় ইংরেজরা আমাদেরকে বিভিন্ন ফর্মুলা দিয়েছেন, এর মধ্যে অন্যতম একটা বীজ ঢুকাই গেছেন, তোমরা গবেষণা করিও না। ইহুদি খ্রিস্টানরা নবীর হাদিসের উপর শত শত বছর গবেষণা করেছেন, অথচ আমাদের সমাজের মানুষ নবীর হাদিস ফ্রিতে পাওয়ার পরও তারা পড়তেই চায় না। আপনাদেরকে উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আন্তর্জাতিক চক্রান্তের কথা আজকে আপনাদেরকে বলি। আন্তর্জাতিক চক্রান্ত, মিশকাত সানির মাদ্রাসার সিলেবাস অনুযায়ী মিশকাত সানির 2 নম্বর পৃষ্ঠা লাস্টের দিক দিয়ে হাদিস 3091 নম্বর হাদিস,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমামা। এই হাদিসের উপরে প্রায় 150 থেকে 200 বছর ইহুদিরা গবেষণা করছেন এই হাদিসের উপরে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, তোমরা বিবাহ করার সময় এমন ফ্যামিলিদেরকে বিবাহ করো, এমন মেয়েদেরকে বিবাহ করো যারা বাচ্চা দেওয়ার ক্ষেত্রে বেশি বেশি বাচ্চা দিতে পারে, ঘাটাঘাটি করে বিবাহ করো। যাদের উম্মত বেশি, সন্তান বেশি, হাসরের ময়দানে উম্মতের সংখ্যা নিয়ে আমি নবী গর্ব করব। সুবহানাল্লাহ পড়বেন না? এই হাদিস বিবাহর মধ্যে এটা পড়ানো হয়, মেশকাত সানির হাদিস। এই হাদিসের উপর 200 বছর গবেষণা, 150 কি 200 বছর, 1754 থেকে 1974 সাল পর্যন্ত গবেষণা হয়েছে। ইহুদি খ্রিস্টানরা জানেন, মুসলিমরা আমরা নবীকে জানের চাইতেও ভালোবাসি। আমরা নবীকে জানের চাইতে ভালোবাসি না? আমরা নবীকে জানের চাইতে ভালোবাসি, তারাও জানে। তারা যেহেতু জানে নবীকে মুসলমানরা জানের চাইতে ভালোবাসে, তাহলে এই হাদিসের উপর আমল করলে তারা বেশি বেশি আওলাদ নিবে। এই জন্য তারা চিন্তা করেছেন, শেষ জমানায় যদি ধর্মযুদ্ধ হয় তাহলে মুসলিম ধর্মের সংখ্যার কারণে আমরা তাদের সঙ্গে হেরে যেতে পারি। ঠিক কিনা বলেন? তারা 200 বছর আগে চিন্তা করছেন, আপনি তো চিন্তা করেন নাই। আপনি জানলে অবাক হবেন। 1954 সালে মিশরের এক কনফারেন্সের মধ্যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার এই হাদিসের উপর গবেষণা করে 200 পৃষ্ঠার বই লিখছেন। এর মধ্যে 17 নম্বর পৃষ্ঠায় আসছে, শেষ জমানায় যদি মুসলমানদের সংখ্যা না কমাতে পারি, মুসলিম ধর্মের সংখ্যা না কমাতে পারি, তাহলে তাদের সঙ্গে যুদ্ধ করে পারবো না। তারা ওই জমানায় প্রায় 2700 প্রকারের প্রোডাক্ট বানিয়েছেন শুধু মুসলিম কান্ট্রির মধ্যে সার্ভ করার জন্য। যেমন আপনি জানলে অবাক হবেন, তারা 200 বছর আগে জানতো আপনাদের এই এলাকার মধ্যে কিছু লোভী দোকানদার থাকবে যারা 2 টাকা লাভের কারণে ইসরায়েলি পণ্য বিক্রি করবে। এরকম কুলাঙ্গার আছে না নাই? তারা 2700 প্রকারের প্রোডাক্ট বানাইছেন। ভালো করে শুনেন দোকানদার ভাইরা, 1 নাম্বার ইসরায়েলি পণ্য মিনারেল ওয়াটার, ইসরায়েলি পণ্য ঘি, ইসরায়েলি পণ্য তেল, ইসরায়েলি পণ্য, এরকম 2700 প্রকারের খাবার আছে যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল চলে। তারা এগুলো ছড়াই দিয়েছেন। তাদের দাবি অনুযায়ী হেনরি কিসিঞ্জার দাবি করেন, এই প্রোডাক্টগুলি যারা বেশি বেশি ইউজ করবে, ওই পুরুষ বাচ্চা দেওয়ার ক্ষেত্রে দুর্বল হয়ে যাবে, ওই মহিলা বাচ্চা নেওয়ার ক্ষেত্রে দুর্বল হবে। যে কারণে আপনি তাকায় দেখবেন আমাদের সমাজের অধিকাংশ যুবক, বর্তমান যেই জেনারেশন, বিবাহ করার পরে 8-9 বছর চলে যায়, তাদের বাচ্চা হয় না। আছে না নাই? আছে। এই সমস্যা কেন হয় ভালো করে শুনেন। এই সমস্ত প্রোডাক্টের কারণে আমাদের শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। এরপরেও যদি বাচ্চা হয়, এটাকে ধ্বংস করার জন্য লেকটোজেন 1, 2, 3, 4 ডিব্বার দুধ আছে। আচ্ছা মুরব্বী চাচারা, আপনারা বলেন তো দেখি, আপনাদেরকে আপনাদের মা বাবা ডিব্বার দুধ খাওয়াইছে? আরো জোরে বলেন। খাওয়াই নাই। কিন্তু আপনারা যেই রকম স্ট্রং, আমাদের এই জেনারেশনের ছেলেপেলে এইরকম স্ট্রং না। ইহুদি খ্রিস্টানরা হাদিস গবেষণা করে আমাদেরকে কিভাবে পিছনে ফালানো যায়, নবীর উপর গবেষণা করে আমাদেরকে কিভাবে পিছনে ফালানো যায়। দুঃখজনক বিষয়, আপনি রেডিমেড ইসলাম পাওয়ার পর আপনি গবেষণা করেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখেন। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত গবেষণাগার প্রিয় গত বছর জানিয়েছেন, নবীর হাদিস পড়ার পরে সরাসরি ইহুদি মুসলমান হয়। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর কোরআন পড়ার পরে খ্রিস্টান থেকে মানুষ মুসলমান হয়। ন্যাশনাল গবেষণাগার প্রিয় জানিয়েছেন, প্রতিদিন এত পরিমাণ ইহুদি খ্রিস্টান শুধু কোরআন পড়ার কারণে মুসলমান হচ্ছে। এটার ধারাবাহিকতা যদি 2040 থেকে 50 সাল পর্যন্ত থাকে, তাহলে সারা পৃথিবীর অন্যান্য ধর্মের সংখ্যার চাইতে মুসলমানদের সংখ্যা অটোমেটিক বেড়ে যাবে। তারা প্রোডাক্ট বানায় আমাদেরকে ধ্বংস করতে চায়, আর আল্লাহ তাআলা তাদেরকে কোরআন হাদিসের বদৌলতে ইহুদি থেকে মুসলমান হয়। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। ইসলাম শিক্ষার দরকার আছে না নাই? এই কোরআন তাফসীরে ইলমির আলোকে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই কোরআনের আদর্শ যার ভিতরে থাকে তার পুরা জিন্দেগিটাই কাজে লেগে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? কিভাবে আপনাদেরকে উদাহরণ দিয়ে শুনেন। আমরা এই মুহূর্তে ধরে নিলাম আমাদের জিন্দেগির অ্যাভারেজ বছর হচ্ছে 60 বছর। কত বছর? আরো জোরে বলেন। 60 বছর। যার আদর্শ কোরআন না, যার আদর্শ নবী না, তার 60 বছর জিন্দেগি পুরাটাই বৃথা। আর যার আদর্শ কোরআন, যার আদর্শ নবী, তার 60 বছর জিন্দেগি কাজে লাগে। ভালো করে শুনেন, আধুনিক ব্যাখ্যা শুনেন। আমরা ধরে নিলাম আমাদের জিন্দেগির অ্যাভারেজ বছর 60 বছর। কত বছর? 60 বছর জিন্দেগি। দুলনা থেকে মৃত্যু পর্যন্ত কোনো মানুষ যদি 60 বছর জিন্দেগির মধ্যে প্রত্যেক দিন একটা কাজ 1 ঘন্টা করে করে, প্রত্যেক দিন একটা কাজ 1 ঘন্টা করে, তাহলে তার জিন্দেগি থেকে 60 বছর জিন্দেগির মধ্যে 2.5 বছর চলে যায়।
এই হিসাব অনুযায়ী কোনো মানুষ যদি দোলনা থেকে মৃত্যু পর্যন্ত আধুনিক মেডিকেল সায়েন্সের দাবি অনুযায়ী ন্যূনতম 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন, 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন, যেহেতু এই হিসাব অনুযায়ী কোনো মানুষ যদি দোলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর জিন্দিগিতে কন্টিনিউ 8 ঘন্টা ঘুমায়, ঘুমের কারণে তার 60 বছর জিন্দিগির মধ্যে 20 বছর চলে গেল। কত বছর? কোনো মানুষ দোলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর জিন্দিগির মধ্যে যদি প্রত্যেক দিন 6 ঘন্টা করে কাজ করে, তাহলে তার জিন্দিগি থেকে 60 বছরের মধ্যে হিসাব অনুযায়ী 15 বছর কাজে নাই, 20 বছর ঘুমে নাই, 15 বছর কাজে নাই, কত বছর? 35 বছর। কোনো মানুষ যদি দোলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর জিন্দিগির মধ্যে 60 বছর জিন্দিগির মধ্যে কোনো মানুষ যদি প্রত্যেক দিন 2 ঘন্টা খাবার দাবারে ব্যয় করে, তাহলে তার জিন্দিগি থেকে আরো 5 বছর নয়, 35 আর 5 কত? 40। অজু স্ট্যান্ডের পিছনে আরো 2 ঘন্টা ধরলেন, আরো 5 বছর নয়, 45 বছর। তাহলে বোঝা গেল আমাদের 60 বছর জিন্দিগি পুরাটাই বৃথা। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী কোনো মানুষ যখন তার আদর্শ কোরআন এবং নবীর আদর্শ বানায়, ওই মানুষের ঘুমটা, মুমিনের ঘুমটাও ইবাদতে পরিণত হয়। সুবহানাল্লাহ পড়বেন না? মুমিনের কাজও ইবাদত, মুমিনের কথাও ইবাদত, মুমিনের খাবারও ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। কোরআন শিখলে ফায়দা আছে না নাই? কোরআন শিখলে ফায়দা আছে। আধুনিক কয়েকটা ব্যাখ্যা দিছি। আরেকটা ইতিহাস শুনেন, যার আদর্শে কোরআন নাই, নবীর হাদিস, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, অন্ধকার ঘর, যার কলব অন্ধকার হয়, ওই মানুষটা জানোয়ার বনে। কি বনে? জানোয়ার। 2 বছর আগের গবেষণা কন্ট্রিবিউটার্সের মধ্যে আসছেন, স্পষ্ট আসছেন, সারা পৃথিবীর 10টা হিংস্র প্রাণীর লিস্টের মধ্যে 1 নম্বর নাম লিখিয়েছেন মশা, যার কামড়ে সারা পৃথিবীতে 7.5 লক্ষ মানুষ প্রতি বছর মারা যেত, যাকে থাপ্পড় দিলে হাড্ডি গুড্ডি ভেঙে যায়। কি যায়? হাড্ডি গুড্ডি ভাঙ্গে। পৃথিবীর 2য় নাম্বার হিংস্র প্রাণীর মধ্যে নাম লিখিয়েছেন মানুষ, যার কামড়ের, যাদের দাঙ্গা হাঙ্গামার কারণে সারা পৃথিবীর মধ্যে প্রায় 5.5 লক্ষ মানুষ মারা যেত। পৃথিবীর 3য় নাম্বার হিংস্র প্রাণীর মধ্যে নাম লিখিয়েছেন কুকুর, যার কামড়ে, যার অ্যাটাকের কারণে সারা পৃথিবীতে 4.5 লক্ষ মানুষ মারা যেত। পৃথিবীর 4র্থ নাম্বার হিংস্র প্রাণীর নাম লেখাইছেন সাপ, যার কামড়ের কারণে সারা পৃথিবীতে 2.5 লক্ষ মানুষ মারা যেত, বিশেষ করে আফ্রিকা, ব্রাজিলে। আপনাদের এলাকাতেও থাকতে পারে এরকম। কিছু আগে ধাপ্পা উঠছিল না রাসেল ভাইপারের ভয়ে মানুষ আর এশার জামাতে আসে না। এখন বনে বসে থাকতো, সবাই চিন্তা করতো কই রাসেল ভাইপার আসে, এই চিন্তা থাকতো। এই 2025 সালের গবেষণায় দেখা যায়, তাদের দাবি অনুযায়ী বোঝা যায় 2026 কি 27 সালে সারা পৃথিবীর হিংস্র প্রাণীর ক্ষেত্রেও সবচাইতে আগায়া যাবে মানুষ। তাদের দাঙ্গা হাঙ্গামার কারণে মানুষ এত হত্যা হচ্ছে প্রত্যেকদিন, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে এজাজে এলমির আলোকে সবচাইতে দামি হওয়ার 4র্থ নাম্বার কারণ, এই কোরআনের মধ্যে কোনো ভুল ধরার চান্স নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এর উদাহরণ কি? ভালো করে শুনেন। ফেরাউন মারা যাওয়ার পরে 3116 বছর পর ফেরাউনের লাশ পৃথিবীর মানুষ খুঁজে পাইছে, আমাদের সভ্যতা। 3116 বছর পর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 44টা সূরার মধ্যে ফেরাউনের কথা বলছেন। 6236টা আয়াতের মধ্যে 532 আয়াতে আল্লাহ ফেরাউনের কথা বলছেন। এই আয়াত যখন নাজিল হয়েছে, ফ্রান্সের প্রখ্যাত প্রফেসর ডক্টর মরিস বুকায়েলি, উনি চিন্তা করছেন ফেরাউন পানিতে পইড়া মারা গেছেন এত বছর আগে, আর এত বছর পরে কোরআনে আসছেন, এটা কিভাবে সম্ভব? কোরআনে ভুল আছে। আপনারা কি বলেন? ভুল আছে না? প্রফেসর ডক্টর মরিস বুকাইলি ফেরাউনের লাশকে প্রত্নতাত্ত্বিকভাবে গবেষণা করার চেষ্টা করছেন। উনি ফ্রান্সিস ভাষায় কোরআনে ট্রান্সলেট করে বলতেছেন, না, কোরআনে ভুল ধরতে পারি নাই। উনি চিন্তা করলেন, উনি ইংলিশ ভাষায় কোরআনে ট্রান্সলেট করেছেন, ইংলিশ ভাষায় কোরআনের ভুল ধরতে পারেন নাই। আপনি জানলে অবাক হবেন, লাস্ট মুহূর্তে ওই ব্যক্তি ফেরাউনের তথ্য নিয়ে আরবি ভাষা শিখছেন। আরবি ভাষা শিকার পর ওই মানুষে কোরআনে ভুল ধরবে কথা, নিজের জিন্দিগির ভুল খুঁজে পেয়ে ইসলামের ছায়া তলে চলে আসছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে আরো সুন্দর করে জানিয়ে দিল কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন ভুল ধরার কোনো চান্স নাই। আমাদের সমাজের মানুষের আদর্শ কোরআন না হওয়ার কারণে তারা উল্টা পাল্টা চলাফেরা করে, মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার করে। ভালো করে শোনেন, কোরআন কেমন ফ্যান্টাস্টিক আদর্শ, আমার নবীর আদর্শ কেমন সুন্দর আদর্শ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার দেখেও বড় বড় ইহুদি খ্রিস্টানরা মুসলমান হয়ে যেতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলা শুরু করে দিলেন।
এমন সময় একজন আনসারী সাহাবী আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আনসারী সাহাবী হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দয়া করে কিছু টাকা পয়সা দান করেন, আমার তো বিরাট অভাব। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, নবীর কাছে কোনো টাকা পয়সা সেদিন ছিল না। আমার নবী ডান দিকের সাহাবীদের দিকে তাকালেন, ডান দিকের সাহাবী কথা বলে নাই। বাম দিকের সাহাবীদের দিকে তাকালেন, বাম দিকের সাহাবী কোনো কথা বলেন না। কেন বললাম আদর্শ? আমার নবীর আদর্শ কত সুন্দর আদর্শ, কেমন ফ্যান্টাস্টিক আদর্শ, ভালো করে শুনেন। ওই মুহূর্তে আল্লাহর নবীর দরবারে সবচাইতে এলাকার বড় ধনী মানুষ ইহুদি পণ্ডিত হাজির হয়ে গেল। আমার নবীকে বলল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সহকর্মী আপনার কাছে টাকা চেয়েছেন, আপনি দিতে পারেন নাই। আমি ইহুদির থেকে টাকা নেন, ঋণ নেন, চুক্তি অনুযায়ী আগামী মাসের অমুক তারিখে টাকা দিলেই চলবে, এর আগে আপনাকে চাপ দিব না। আপনি জানলে অবাক হবেন, আল্লাহর নবী ইহুদির থেকে টাকা নিয়ে সাহাবাই কেরামদের জরুরত পূর্ণ করলেন। ইহুদির সঙ্গে চুক্তি হয়েছিল আগামী মাসের অমুক তারিখে টাকা দেওয়া হবে। দুঃখজনক বিষয়, ইহুদি আল্লাহর নবীর দরবারে আগে আগে হাজির হয়ে গেল। আল্লাহর নবী একটা সফরে বের হবেন, ওই মুহূর্তে হাজির হয়ে গেল। হাজির হয়ে বলল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহূর্তে যদি টাকা না দেন আপনি কোনো জায়গায় যেতে পারবেন না। আমার নবীর সফরকে আটকায়া দিলেন। শুধু আটকিয়ে দিলেন না, আমার নবীর ঘাড়ের মধ্যে চাদর ছিল, সেই চাদরে ধরে এমন জোরে টান মারছেন, আমার নবীর ঘাড়ের মধ্যে রক্তর দাগ লেগে গেল। জোরে বলেন নাউযুবিল্লাহ। জোরে টান মারছে। নবীর আদর্শ কেমন ফ্যান্টাস্টিক আদর্শ, ভালো করে শুনেন। জোহর থেকে আসর পর্যন্ত আল্লাহ নবী একটা মাঠে নামাজ পড়ছেন। উনি কোনো রাগ করেন নাই, অথচ রাগ করার দরকার। তোমার সঙ্গে আমার চুক্তি আগামী মাসে টাকা নিবে, এখন কেন? চুক্তির আগে টাকা চাওয়া এটা বেইনসাফি, ঠিক কিনা বলেন? বিশ্বনবীকে যখন জোহরের সময় বসালেন, জোহর থেকে আসরের জামাত পড়লেন, আল্লাহর নবী রাগান্বিত হন নাই। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি তো আপনার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছে, তার সঙ্গে ফয়সালা করে নেই। আপনি জানলে অবাক হবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রাহমাতুল লিল আলামিন নবী। আমার নবী বললেন তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। জোহর থেকে আসর নয়, আল্লাহর নবী জোহর থেকে এশার পর্যন্ত সেই মাঠের মধ্যে বসে রইলেন। সবাই পড়েন সুবহানাল্লাহ। আমার নবী এশার জামাত পড়লেন, রাগান্বিত হন নাই। আমার নবী যখন তাহাজ্জুদের সময় হয়ে গেল, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম রাগান্বিত হয়ে পাগল হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে ইহুদি এমন খারাপ অত্যাচার করতেছে, আপনি বলেন তো দেখি। জোহর থেকে তাহাজ্জুদ পর্যন্ত বসে আছেন এলাকার মানুষ, আপনারা আমার সঙ্গে একটু জবাব দিয়ে বলেন, জোহর থেকে যদি আপনাকে আসর পর্যন্ত বসায় রাখে, আপনি তো মানুষদের উপর রাগান্বিত হবেন কি হবেন না? আমার নবী সেদিন রাগান্বিত হন নাই। ফজরের জামাত শেষ হওয়ার পরে ইহুদি পণ্ডিত আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে যায়। আমার নবীকে বলল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইহুদি পণ্ডিত আপনাকে কষ্ট দেওয়ার জন্য জোহর থেকে ফজর পর্যন্ত বসাই নাই। রাতের বেলায় যখন কিতাব স্টাডি করতাম, সেখানে দেখেছি শেষ জামানার নবীর ধৈর্য এমন উত্তম ধৈর্য, উনাকে কেউ রাগান্বিত করলে উনি রাগান্বিত হতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি বলতেছেন যে আমাকে কিতাব যখন দিছে, আমি কিতাব পড়ে দেখলাম শেষ জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এমন সুন্দর, উনাকে কেউ যদি রাগান্বিত করে উনি রাগান্বিত হতেন না। আপনার ভিতরে সেই গুণ পাইছি, তার মানে আপনি শেষ নবী। আমি ইহুদি পণ্ডিত এই মুহূর্তে ইসলামের ছায়া তলে চলে আসলাম। সুবহানাল্লাহ পড়বেন। নবীর আদর্শ দেখে ইহুদি খ্রিস্টান মুসলমান হয়, কিন্তু দুঃখজনক বিষয় আমাদের সমাজের মুসলমান নবীর উম্মত হওয়ার পরেও তাদের ভিতরে মায়া মমতা নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে দাগ ফালায়া দেয়, আবার আপন বোনের জায়গা নিজের নামে লিখে নেয়, এরকম আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে দাগ ফালাই দিয়েছেন, আপন ভাইয়ের জায়গা নিজের নামে লিখে নেয়, এরকম না মানুষ আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, কোরআনের ব্যাখ্যা জানলেন না, কোরআনের অর্থ জানলেন না, কোরআন শিখলেন না। নামাজ পড়ার পরেও মানুষদের উপর জুলুম করার কারণে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা বলেন? বহু এইরকম হাজি সাহেব আছে, হজ করতে 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 হাজি হাজি টাইটেল লাগাইছে। বহু এইরকম আল্লাহওয়ালা আছে, জিকির করতে করতে হাতের নখ খোয়াইশ করে ফেলছেন, কিন্তু মানুষের খেতে গেলেই লাইলটা নিজের নামে কাইটা নেয়।
আছে না না এরকম? একমাত্র কোরআন না জানার কারণে, একমাত্র কোরআন না শিক্ষা হওয়ার কারণে। ভালো করে শুনেন, আমাদের সমাজের মানুষ যদি কোরআন অনুযায়ী জীবনযাপন চালায়, আমাদের সমাজের মানুষ যদি ইসলাম অনুযায়ী জীবনযাপন চালায়, তাহলে অটোমেটিকলি মানুষ রাহাজারি চুরি বাটপারি বন্ধ করে দিবে। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন শিক্ষার দরকার আছে না নাই? আমরা কে কে কোরআন শিখতে চাই? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেই। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সঙ্গে থাকার তৌফিক দান করুন, আমিন।